হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রাষ্ট্রসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। ভারতবর্ষের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান কে? উত্তর, ভারতবর্ষের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান হলেন প্রধানমন্ত্রী। কোন দিনটিকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি হিসেবে পালন করা হয়? উত্তর, 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়। রেড ডাটা বুকে কাদের তথ্য থাকে? উত্তর, রেড ডাটা বুকে বিপন্ন প্রজাতিদের তথ্য থাকে। বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? উত্তর, 22শে মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়। কোন তারিখে নাগাসাকি দিবস পালিত হয়? উত্তর, 9 আগস্টে নাগাসাকি দিবস পালিত হয়। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন। আন্তর্জাতিক যোগা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কবে পালন করা হয়? উত্তর, 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি বিমান পরিকল্পনার নাম কি? উত্তর, চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি বিমান পরিকল্পনাটির নাম হল মুন এক্সপ্রেস। চৌরি চৌরার ঘটনাটি কবে ঘটে? উত্তর, চৌরি চৌরার ঘটনাটি 1922 খ্রিস্টাব্দে ঘটে। সাইমন কমিশন কবে গঠিত হয়? উত্তর, 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? উত্তর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? উত্তর, হায়দ্রাবাদে অবস্থিত। ভারতীয় নাগরিকদের ভোটদানের অধিকার একটি কী ধরনের অধিকার? উত্তর, ভারতীয় নাগরিকদের ভোটদানের অধিকার একটি সাংবিধানিক অধিকার। নীতি আয়োগের ফুল ফর্ম কি? উত্তর, নীতি আয়োগের ফুল ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। রাজ্য বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন? উত্তর, রাজ্যপাল রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করেন। সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি কত বৎসর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন? উত্তর, সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি 65 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। রাজনৈতিক দলগুলো প্রথমবার কোন সালে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল? উত্তর, রাজনৈতিক দলগুলো 1985 সালে প্রথমবার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল। কোন রাজার আমলে ত্রিপুরায় দাস প্রথার অবসান হয়? উত্তর, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে ত্রিপুরায় দাস প্রথার অবসান হয়। কত সালে ত্রিপুরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল? উত্তর, 1 নভেম্বর 1956 সালে ত্রিপুরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। বর্তমান ভারত বইটি কে লিখেছিলেন? উত্তর, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? উত্তর, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। রায়পুর কোন রাজ্যের রাজধানী? উত্তর, রায়পুর ছত্তিশগড়ের রাজধানী। ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি? উত্তর, ভারতের বর্তমান কৃষিমন্ত্রী হলেন অর্জুন মুন্ডা। রাষ্ট্রীয় একতা দিবস কবে পালিত হয়? উত্তর, প্রতি বছর 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? উত্তর, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হল মালদ্বীপ। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? উত্তর, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল পরমবীর চক্র। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের জাতীয় ফুলের নাম কি? উত্তর, ভারতের জাতীয় ফুল হল পদ্ম। ভারতের জাতীয় ফলের নাম কি? উত্তর, ভারতের জাতীয় ফল হল আম। ভারতের জাতীয় নদীর নাম কি? উত্তর, ভারতের জাতীয় নদীর নাম হল গঙ্গা নদী। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? উত্তর, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই অবস্থিত। সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর, সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? উত্তর, মঙ্গল লাল গ্রহ নামে পরিচিত। শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তর, শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত। বান্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তর, বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত। ভারতের প্রথম নাগরিক কে?
উত্তর, ভারতের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আকবরনামার রচয়িতা কে? উত্তর, আকবরনামার রচয়িতা হলেন আবুল ফজল। দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক কে? উত্তর, দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক হলেন অরুন্ধতী রয়। জেনারেল নলেজের এই কোশ্চেন্সগুলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য রেগুলার ক্লাস করানো হচ্ছে। তাই পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।